শুধু পেয়ে নয়, কিছু হারিয়েও আলহামদুলিল্লাহ বলা উচিত, কারণ আল্লাহর সব সিদ্ধান্তই মঙ্গলজনক। আইবিএম ট্রাভেলসের স্বত্বাধিকারী চিটু ভাই এবং আমাদের হাদিস সাহেব, আমরা বাবু সালাম দিয়ে এখন প্রবেশ করছি নবীজির রওজায় সালাম দেওয়ার জন্য। নবীজির রওজায় আসার সময় সবসময়ের জন্য বেশি বেশি দরুদ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এই যে আমাদের হাদিস সাহেব বৃন্দ আমার সঙ্গে আছেন, এই যে আমি দেখাচ্ছি বাম পাশে তাকায় দেখেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেকার মেম্বার, আগেরটা এটা প্রথম আগমনের মেম্বার। এখন মেম্বার একটু সামনে, ওই যে মেম্বার দেখা যায়। নবীজি এখানে দাঁড়িয়ে খুতবা দেন, এই জায়গাটা বর্তমানে খুতবার সামনে ওই যে বাম পাশে দোতলা দেখেন, ওইখানে আজান দেয়, ওই যে দোতলায় ওখানে মুয়াজ্জিন সাহেব আজান দেওয়া হয়। নবীজি বলছেন এই যে তার মেম্বার এবং তার যে ঘর যেখানে তিনি ইন্তেকাল করেছেন, এই ঘরে থাকতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়, ওখানেই তিনি ইন্তেকাল করেছেন। তিনি বলেছেন আমার ঘর আর এই মেম্বার, এই জায়গাটা হচ্ছে রিয়াদুল জান্নার একটা, রিয়াদুল জান্নাহ মানে জান্নাতের একটা অংশ। তো এটা দোয়া কবুলের একটা জায়গা। ইনশাআল্লাহ আমরা অ্যাপয়েন্টমেন্ট যেদিন আছে সেদিন আমরা আল্লাহ চাইতে সেখানে যাব এবং 2 রাকাত নামাজ পড়ব, দোয়া করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। নবীজিকে সালাম দেওয়ার জন্য নিয়ম হচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমাদের বর্তমান মেম্বার বাম পাশে, এটা হলো বর্তমান মেম্বার, এই দেখা যাচ্ছে বর্তমান মেম্বার। আগের মেম্বারটা আমরা পিছনে ফেলে এসেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খুঁটিতে দাঁড়িয়ে খুতবা দিতেন, একটা কাঠের অংশ ছিল, একটা খুঁটি ছিল, তো ওইখানে দাঁড়িয়ে তিনি খুতবা দিতেন। তো যেদিন খুতবা দেওয়া বন্ধ করলেন, একটা নতুন মেম্বারের সিস্টেম চালু করলেন, তখন সেই খুঁটিতে তিনি আর খুতবা দেননি। তো আশ্চর্যের ব্যাপার হলো, যেদিন খুতবা দেওয়া স্টপ করে নতুন মেম্বারে উঠলেন, সেদিন খুঁটিটি কেঁদে দিয়েছিল। সমস্ত সাহাবীরাও তার শব্দ পেয়েছিল, তার কান্নার শব্দ। নবীজি তখন তার হাতে তার গায়ে হাত বুলালেন ওই কাঠে, ওই খুঁটিটায়, তখন তার কান্না থেমে গেল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক, খুঁটিটা এখান থেকে দেখা যায় না আসলে, রিয়াদুল জান্নাহ গেলে ইনশাআল্লাহ দেখাইতে পারবো। ওই খুঁটিটা আল্লাহ তাআলার দয়ায় ওদিন দেখা যাবে, আছে এখনো খুঁটিটা। এই যে সেই হাদিসটা, বিখ্যাত হাদিস, নবীজির বক্তব্য এখানে লেখা আছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বার রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সেই বিখ্যাত উক্তিটি এখানে লেখা রয়েছে যে আমার ঘর আর আমার মেম্বার, এই মাঝখানের জায়গাটা হচ্ছে রিয়াদুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের একটা অংশ। আল্লাহু আ'লাম, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার রাসূলকে সম্মানিত করেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহর এই জমিনের সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, আমরাও তাকে সম্মান করি, ইজ্জত করি, তার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এখানে মাঝখানে 2টা পিলার আছে। প্রথম পিলারের আগে যে বাম পাশের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খালি। এরপরে যে পিলার, 2 পিলারের মাঝখানে রয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, এবং রয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। আমি দেখাচ্ছি আপনাদেরকে এই অংশটা, প্রথম এই পিলারের এই অংশটা খালি রয়েছে, এই জায়গাটা খালি। এর পরের জায়গাটায় আমরা যখন যাচ্ছি, ওই যে এই 2 পিলারের মাঝখানে এইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে, ওনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপর হচ্ছে আসসালামু আলাইকা ইয়া আবু বকর, আসসালামু আলাইকা ইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন। আমরা রওজা মুবারকে সালাম দিয়ে এখন বের হয়ে যাচ্ছি।
এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর আরশের নিচে যত মাখলুক রয়েছে সর্বশ্রেষ্ঠ যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুবারকে সালাম দিয়ে আমরা বাবুল ফাতহ, যেটা বাকিয়া, বাবুল বাকি গেট দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে আছেন আমাদের সাহেববৃন্দ। আমরা নবীজিকে সালাম দিয়ে বের হলাম। আল্লাহ তাআলা আমাদের এই সালামকে তার নবী, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার রওদার আমাকে যদি সালাম বলি আমাকে রূহ প্রদান করা হয় এবং আমি সেই সালামের সরাসরি জবাব দিয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদের এই সালামকে তার নবীর কবুল করুন এবং আমাদের গুনাহগুলোকে ক্ষমা করুন, আর আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের জন্য কিয়ামতের ময়দানে আমরা পাই। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকে কাফেলায় আমরা যারা ছিলাম আলহামদুলিল্লাহ, তো মোটামুটি যারা আসতে পেরেছি, এখন অনেকেই পিছনে রয়ে গেছে, আমরা চলে আসছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সালাম নবীর রওজা মোবারকে দিয়েছি। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ ক্ষমা করুন এবং আমাদের জন্য তার নবীর শাফায়াত কিয়ামতের ময়দানে আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।